আজকে আমি আপনাদের সাথে পেঁপে আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। পেঁপে একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে ফেলবে। পেঁপে আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করে দেখাবো। নমস্কার, আমি প্রতিমা। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি পেঁপে নিয়েছি আর সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল এক মুঠ। পেঁপে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কাটার পরে ধুয়েও নিয়েছিলাম। এরপর আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, জায়ফল, এলাচ, লং আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। দিয়ে দেওয়ার পর ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, গুঁড়ো করে নিব। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চাল গোবিন্দভোগ। এরপর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চাল ভাজা হয়ে গেছে বন্ধুরা, সাদা হয়ে গেছে। চাল সাদা হয়ে গেলেই বুঝতেই পারবেন যে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম চালটাকে। এরপর দিয়ে দিচ্ছি তেল কড়াইতে, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরা। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। আলু একটা কেটে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলু বাদ দিয়ে দিতে পারেন পছন্দ না করলে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ আর দিয়ে দিলাম লঙ্কা বাটা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে কষিয়ে নিব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল। এরপর একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। মেশানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দিব। জল দিয়ে দিচ্ছি এখানে। সবার প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি 1.5 বাটির মতো জল দিয়েছি। এরপর আবারও নাড়াচাড়া করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিলাম। খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটাকে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এরপর সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। এরপর আমি উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম এইভাবে সাজিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এইরকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ